এরই মধ্যে অনেকটা সময় পেরিয়ে গেছে। শাইনা একটু একটু করে আইইএলটিএস প্রস্তুতি নিচ্ছিল। এতে তার দায়সারা ভাব দেখা যায়নি, সে সিরিয়াস ছিল। তার কেন যেন মনে হচ্ছিল দেরি করলে আইইএলটিএস প্রস্তুতিটা নেওয়া তার জন্য কঠিন হয়ে যাবে। মেন্টর হিসেবে তাজদার সিদ্দিকী বেশ অবদান রাখছে, শাইনাকে ফুল টাইম সাপোর্ট দিচ্ছে, আর তার বিশ্বাস মমতাজ ভালো করবে। রওশনারা আর তাজউদ্দিন সিদ্দিকী এতে অবশ্য খুশি নেই। ওনারা চান শাইনা তাদের সাথে থাকুক, কয়েকটা বছর যাক, তারপর না হয় যাবে। শাইনার হয়ে তিতলি বলেছে, ও আইইএলটিএস দিচ্ছে মানে এই নয় যে সে চলে যাবে। শাইনা তেমন কিছু বলেনি, কোনো আশ্বাস দেয়নি, হতাশাজনকও কিছু বলেনি। তাজদার সিদ্দিকী বিজেআইটি সফটওয়্যার ফার্মে ক্লাউড প্রজেক্টে কনসালট্যান্ট হিসেবে যোগদান করেছে সম্প্রতি। যতদিন দেশে আছে ততদিন সেখানে কনসালট্যান্ট হিসেবে সেখানে থাকবে। সন্ধ্যায় বাড়ি ফিরে আসে, শাইনাকে গাইড করে। সে আসার আগেই শাইনা রান্নাবান্নার কাজবাজ সেরে ফেলার চেষ্টা করে, নইলে ওই লোকটা আসার পর থেকে শুরু করে ডাকাডাকি, শাইনা এটা দাও, ওটা দাও, এটা করো, ওটা করো। এত ডাকাডাকি শুনলে সবাই বাঁকা চোখে তাকায়। শাইনার খুব লজ্জা লাগে। তারা তাদের ছেলেকে তো কিছু বলে না। ঝিমলি যেহেতু বেশি অসুস্থ, রান্নাটা শাইনাকেই করতে হয়। তিতলি সাহায্য করে মাঝে মধ্যে। তাসনুভা রান্নাঘরে আসে না। যতক্ষণ বাড়িতে থাকে ঘরে বসেই সব তিতলিকে অর্ডার করে। সে চট্টগ্রাম শহরে একটা বুটিক শপ দিয়েছে, ওটা নিয়ে এখন বেশ ব্যস্ত। টিম নিয়ে পুরো দমে কাজ শুরু করেছে। দুই ভাই আর বাবার কাছ থেকে বেশ মোটা অঙ্কের টাকা নিয়ে বিজনেসটা শুরু করেছে। রায়হান আর তাজদার খুশি আছে। ও নিজের একটা অবস্থান তৈরি করে যখন বিয়ে করবে বলেছে, তখন তাই হোক। তাসনুভা এতে ভীষণ খুশি। সে চেষ্টা করছে নিজেকে সংযত রাখার। এমন কোনো কাজ করা যাবে না যাতে তার কাছে বাধা আসে। খুব সতর্কতা অবলম্বন করে প্রতিটা পদক্ষেপ ফেলছে সে। তাজউদ্দিন সিদ্দিকী বরাবরই ছেলেমেয়েদের নিয়ে গর্ব করেন, এখন তো মেয়েকে নিয়ে তার গর্বের শেষ নেই। তিতলি ওনার আদরের, উনি বলেন আমার ছোট মেয়ে রাজকন্যা, ওর কিছু করতে হবে না, কেউ রানীর হালে রাখবে বললে বিয়ে দিয়ে দেব। তিতলির ওপর কোনো প্রেশার নেই, জীবন নিয়ে বিস্তর ভাবনা নেই, বিয়ে করে সে সংসারী হবে। তৌসিফও আর কিছুদিন পর হয়তো দেশ ছাড়বে, কেরিয়ারে মনোযোগী হবে। মা বাবা এখন জোর করলেও সে অতটা মনোযোগী হতে পারছে না। জীবনটা এভাবে হেসে খেলে পার করা গেলে কতই না মজা হতো। কর্পোরেট জবের ব্যস্ততা তার ভয় লাগে, রোবোটিক জীবনযাপন তার পছন্দ নয়। শাইনাদের বাড়িতে আনিসের বিয়ে নিয়ে তোড়জোড় চলছে। শাইনাকে নাইর দেওয়ার কথা বলেছিলেন শাহিদা বেগম। তাজদার বলেছে ওর মনোযোগ সরে যাবে, আইইএলটিএসটা দিক আগে, তারপর যা করবে করবে। দুপুরে একটু ভাত ঘুম দিয়েছিল শাইনা। স্টুডেন্টরা পড়তে আসে আসরের নামাজের পরপর। শাইনার যখন ঘুম ভাঙল তখন বিকেল গড়িয়ে গেছে। সে চোখ খোলা মাত্রই দেখল সবাই ভালো ছেলেদের মতো পড়ছে। শাইনা অবাক। সে একটু সরলেই যারা মাছের বাজার বসিয়ে ছাড়ে তারা আজ এত ভালো কি করে। পরক্ষণে তার ভুলটা ভাঙল। একটু দূরে রকিং চেয়ারে গা এলিয়ে চোখ বুজে বসে থাকা তাজদার সিদ্দিকীকে দেখে অজান্তেই তার ঠোঁটের কোণায় হাসির রেখা ভেসে উঠল। সবাই ঠিক মাস্টারের হাতে পড়েছে দেখছি। তাজদার হঠাৎ চোখ মেলল, শান্তভাবে তাকালো শাইনার দিকে। শাইনা ততক্ষণে চোখ বুজে ফেলেছে। তাজদার এক দৃষ্টিতে চেয়ে রইল। শাইনা কিছুক্ষণ পর বাম চোখটা ধীরে ধীরে খুলল, ডান চোখটা বন্ধ রেখে। ধরা পড়ে গেল সাথে সাথে। তাজদার সিদ্দিকীর ঠোঁটের কাছে হাত রেখে হাসল বোধ হয়। শাইনার এত লজ্জা হলো যে সে পাশ ফিরে শুয়ে পড়ল। ধুর। তাজদার চেয়ার ছেড়ে দাঁড়ালো, সবার খাতা দেখল, পড়া দাগিয়ে দিল। ওরা সবাই চলে যেতেই তাজদার শাইনার পাশে এসে বসল। শাইনা আর চোখে তাকে দেখল।
তাজদার তাকে ডাকলো না, শুধু বসে রইল। সেনাদের মুখটা দেখার চেষ্টা করলো, মায়া লাগলো। নিশ্চয়ই এখনো কিছু খায়নি। আহারে বেচারা, নিজের ঘর অথচ নিজে রান্নাঘর থেকে এনে খেতে পারে না। কি অসহায় পুরুষ মানুষ। শাইনার ভারী মায়া হলো। সে ধীরে ধীরে আড়মোড়া ভেঙে সোজা হয়ে শুলো। তাজদার তার দিকে তাকালো। শাইনা বলল, কখন এসেছেন? তাজদার বলল, অনেক আগে। কত আগে? যত আগে এলে খিদে লাগে। যেটা ভেবেছে ঠিক সেটাই। শাইনা আরও খোঁচালো, দুপুরে খাওয়া হয়নি? খেয়েছি, সেগুলো পেটে থাকার কথা না। তিতলিকে ডেকে বলুন কিছু নিয়ে আসতে। তিতলি নেই। আপনি একবারও ডেকেছেন? আন্দাজে বলছেন না? তাজদার মাথার পেছনে চুলে হাত বুলাতে বুলাতে বলল, তিতলিকে আমি বলতে পারবো না। কেন পারবেন না? তিতলি আমার কাজ করবে কেন? কারণ আপনি ওর ভাই। বউ থাকলে বোনেরা ভাইয়ের সেবা করে না। তিতলি তার ব্যতিক্রম হবে কেন? শাইনা ঠোঁটের কোণে হাসির রেখা টেনে বলল, তিতলিকে আমি গিয়ে বলছি কিছু নাস্তা পাঠাতে। বলেই শাইনা বেরিয়ে যাচ্ছিল। দরজার কাছে এসে ঘাড় ফিরিয়ে তাজদারের দিকে তাকালো। মুখটা দেখে এত হাসি পেল শাইনার। হায় হায়, এটা কোন তাজদার সিদ্দিকী? তিতলি নাস্তা নিয়ে এলো, ঘরে ঢুকে বলল, কফিটাও নিয়ে আসি ভাইয়া। শাইনার নাকি হাঁটতে ভালো লাগছে না। তাজদার মাথা নাড়ল। তিতলি টেরে রেখে চলে যাচ্ছিল। তখনই তাজদার জানতে চাইল, শাইনাকে বলবে জরুরি কথা বলার জন্য ডাকছি, কষ্ট করে হলেও যেন আসে। শাইনা তার কফিটা নিয়ে এলো। টেবিলে মগটা রেখে শক্ত হাতে চেপে ধরে রাখল। চোখ বুজে রাখল। ঘন ঘন শ্বাস পড়ছে। হাত পা কেমন অবশ অবশ লাগছে। কানের ভেতর অদ্ভুত শব্দ হচ্ছে। পেট গুলিয়ে বুকের কাছে কি যেন দলা পাকিয়ে আছে। তাজদার কপাল কুঁচকে তাকালো তার দিকে, ধীরে ধীরে ডাকল, শাইনা। শাইনা ওভাবে মগটা চেপে ধরে দাঁড়িয়ে আছে। তাজদার আবারও ডাকল, মমতাজ। সেবার দাঁড়িয়ে পড়ল। শাইনার পেছনে এসে দাঁড়াতে শাইনা হঠাৎ করে তার দিকে ফিরে বুকের সাথে মাথাটা লেপটে দিল। তাজদার হকচকিয়ে গেল। শাইনা গায়ের ভার ছেড়ে দিয়েছে। তাজদারের আপাদমস্তক জমে গেল। তাজদারের কথা অনুযায়ী ডাক্তার নিয়ে এলো তৌসিফ। ডাক্তার তাজদার ছাড়া ঘরে কাউকে অ্যালাউ করেনি, কারণ তাজদার চায়নি। ডাক্তার তাকে ইনিয়ে বিনিয়ে বার্তা দিল যে আপনার ওয়াইফ সন্তান সম্ভবা হতে পারে, কাল একবার চেক আপ করিয়ে আনবেন, অন্য কোনো অসুস্থতা দেখছি না। তাজদার সিদ্দিকী ঠিক এই ভয়টায় পাচ্ছিল কেন যেন। সে অবশ্যই খুশি হয়েছে এতে, কিন্তু আর কাউকে খুশি হতে দেয়নি। সে ডাক্তারকে বলেছে বিষয়টা গোপন করতে। ওনার অভিজ্ঞতা তো আর ভুল হতে পারে না। ডাক্তার চলে যেতেই তাজদার ঠোঁটের কাছে হাত রেখে ভাবুক দৃষ্টিতে শাইনের মুখের দিয়ে চেয়ে রইল। যদি সত্যি সত্যি এটা হয় তাহলে এ কথা কাউকে জানতে দেয়া যাবে না, কিন্তু নিজের গর্ভে একটা বীজ বেড়ে উঠছে সেটা শাইনা বুঝতে পারবে না। না, তাকে কিছু একটা করতে হবে, বুঝতে দেয়া যাবে না। শাইনাকে সে শর্ত দিয়েছিল, বেবি নয়তো লন্ডন যাত্রা। তাকে কিছু একটা করতে হবে। শাইনা না জানার জন্য তাকে যা যা করতে হয় সে তাই করবে।